নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে আমরা বাইরে এসে চা খেতে বসে গেছি বেশ ফুল বাগানে। তোমাদের তো বাগানটা দেখিয়েছি, আর আমি আরেকবারও দেখাবো সব গাছ, কি কি গাছ আছে সবই তোমাদের শেয়ার করব। এখন বসে গেছি, মেয়েও বসে গেছে, আমিও বসে গেছি। আমার বর আসছে, স্নান হয়ে গেছে আমার সকালে। হ্যাঁ, ও স্নান টান সব করে নিয়েছে, আমিও চা নিয়ে নিয়েছি। সব কাজটা কমপ্লিট হয়ে গেছে। আজকে বসলাম, কিন্তু রোদ্দুরটা অতটা এসছে, এখনো এই অবধি আসেনি, আস্তে আস্তে আসবে। গাছে সিম ধরেছে। কালকেই বাবা বলছিল গাছে সিম হয়েছে। হয়নি এখনো, সবে ধরেছে। ভালোই। এবারে ও পদ্ম গাছ এনেছে, তারপরে একটা কি গাছ এনেছিস? চন্দ্রমল্লিকা। পদ্ম গাছটা ভাবছি এখানটা একটু, আসলে আমাদের বাড়িতে মাটি নেই, এটাই হলো একটা সমস্যা। আমাদের যদি মাটি থাকতো উঠোনটায়, তাহলে গাছটা মাটিতে পুঁতে দিলে গাছটা খুব সুন্দর হতো। তবে তো এখানে একটা তাহলে গোল করে কাটিয়ে দাও। ওইটাই আমি ভাবছি, এখানটা একটু গোল করে কেটে ডিজাইন করে দিতে পারবে একমাত্র। ওটাই করাবো। সেই এই যে এখানে রয়েছে, এখানেটা থাকবে পদ্ম গাছটা ই হলে পদ্ম ফুল ফুটবে, দেখতে খুব সুন্দর লাগে। পদ্ম ফুল হলে সত্যি খুব ভালো লাগে। আমি যখন আনতাম টবেই হতো, কিন্তু হতো ফুল, কিন্তু ফুল হওয়ার পরে সিজনের পরেই গাছটা কেমন হয়ে যেত, নষ্ট হয়ে যেত। হ্যাঁ, পাউডার খেলি না। আর এখন এই শীতকাল পড়ে গেছে, নানান ফুল গাছ, এই গাছ, এগুলো দিয়েই ভালো লাগবে। দেখি আমার ইচ্ছা আছে কিছু গাছ আনার, কবে আনবো জানি না। কোথায় গেল মানুষটা? চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে এসে গেছে, চা ঠান্ডা হয়ে গেছে, তারপরে এসছে। চা ঠান্ডা খাবে, সবসময়ই চা ঠান্ডা হয়ে যায় তারপরেই আসে। তুমি এত আস্তে বললে বন্ধুরা শুনতে পারবে না, ওরকম আস্তে করে বললে হবে, একটু জোরে বলতে হয়। গুড মর্নিং, তাই তো, এত আস্তে বললে হবে? নিজের নাম বেছে নিতে নেই। হ্যাঁ, সেটাই 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 লোকে বলবে ওটাই ভালো, নিজের বড়াই নিজে করতে নেই। আমার নাম আমি ডাকবো না, লোকে ডাকবে আমায়। পৃথিবীর সব মানুষই আমার আর আমার বরের নামটা মুখে নিতেই হবে। হাজার শত্রু থাকলেও আমাদের নাম তাদের মুখে নিতেই হবে, তাই তো? হ্যাঁ, মানে এমনই আমাদের দুজনের নাম সবার মুখে আসবেই। একদম একদম। আর মানিয়েই ভগবান তৈরি করেছে রাঙা জবা। রাঙা জবা, রাঙা জবা। কাঁচাপাড়া দোকান আছে, দোকান রাঙা জবা। তাই তো বলছি যে আমার নামও সবার মুখে আসবে, এর নাম সুপ্রভাত। এর জন্য গুড মর্নিং সবাই বলবে, সকালবেলা বলবে সুপ্রভাত, বলতেই হবে। ওই জন্য তো আমার ঘুম ভেঙে যায় ভোর থেকে। এর জন্য আমাদের ভাগ্যটা অনেক ভালো যে আমাদের সবাই নাম করবে, তাই তো?
ঠিক আছে, চলো চাটা খেয়ে নিক। আমার তো খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে চা। এসে ঠান্ডা চা খাচ্ছে, শরীর সুস্থ থাকবে। গরম চা খেলে ক্ষতি। বুদ্ধি আছে। রোদ্দুর এখনো আসেনি, রোদ্দুরটাকে টেনে নামাবো। ওই অবধি এসছে। এই যে হাত ব্যথা হয়ে গেছে, এত দূর এই যে এসছে, এই যে রোদ। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল চাপিয়ে দিয়েছি, আর এই 3টে ডিম সেদ্ধ করেছিলাম, মেয়ে নিয়ে গেছে, আর 2টো রয়েছে, টিফিনে হয়ে যাবে। আর ডাল ভাত হোক। আর বড় মেয়েকে এমনি অল্প করে ভাত আর ইয়ে করে দেওয়া হয়েছে, নিয়ে চলে গেছে। চলো ভাত ডাল বসিয়ে দিচ্ছি, এটা হয়ে যাক। সব কমপ্লিট হয়ে গেল, কাজ টাজ, পুজো দেওয়াটা দেখো সব কমপ্লিট করে নিয়েছি, করে আর 2-একটা রিলসও বানিয়ে নিয়েছি। আর আজকেও মানে যাওয়া হবে না, আজকেও আমি যেতে পারলাম না। যাই হোক, এবার ছাদে যাবো, গিয়ে একটু বসবো, রিলস বানাবো। আর বেড়ালটা ম্যাও ম্যাও করছে, খিদে পেয়ে গেছে, কিচ্ছু খেতে চায় না বন্ধুরা। ওরা যেটাই দিচ্ছি খাচ্ছে না, মাছ দিয়ে কাঁটাগুলো খেয়ে নিচ্ছে, ভাত খাচ্ছে না। আর এখন খিদের ঠেলায় সেই দুধ দিয়ে এই দিয়ে সব দিয়ে মেখে মেখে দেওয়া হচ্ছে, তাও এরকম করছে, খেতেই চায় না। মানে ও সব সময় মাছ ভরে দিলে তো সম্ভব না। এই মানে কি বলবো, খাওয়ার খুব বাজ, এদের খুব বাজ। এই তরকারিটা করলাম দেখো, এটা আলু দিয়ে, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন হলুদ আর লঙ্কাও একটু ফোড়ন দিয়েছি, আর কি বলে একটু চিনি দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে আদা বাটা একটু জিরে বাটা দিয়েছি, দিয়ে দেখো তরকারিটা এভাবে করে নিলাম। কারণ আজকে আর ডাল করেছি, আলু সেদ্ধ আছে, ডিম সেদ্ধ আছে, আর এই তরকারিটা করে নিয়েছি, ব্যাস। এটা একটু শুকাবে। ছাদে এসে বসে আছি বরগাছে ভাড়া নিয়ে, আর ছোটো মেয়ে ঘরে রয়েছে, আমি বসে আছি। এখন চলে যাব নিচে, কারণ ভীষণ মশা, আর মশা ভালো লাগছে না। খাইনি এখনো, খাবো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। সকাল সকাল উঠে গেছি। কালকে একদম ঘুম আসছিল না, কেন কি জানি, তা অনেক ভোরে ঘুম ভেঙে গেছে। তা উঠেছিলাম, উঠে বাইরে একটু বসেছিলাম, বসে আবার সেই মশার কামড় দেখে আবার চলে এসেছি, এসে শুয়ে পড়েছি। তা শুয়ে পড়ে তারপরে মানে ঘুমই আসেনি। তারপরে আবার উঠলাম, উঠে ঘর বারান্দা ঝাড় দিলাম, উঠোন পুটনগুলো ঝাড় দিলাম, দিয়ে উঠোনটা ধোয়ালাম, ধুয়ে জলের বোতল টোতল সব ভরে বাথরুমে জল ভরলাম, সব মানে কমপ্লিট করে তারপরে চা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে কেন মেয়ে টিফিন নিয়ে যাবে, আর এদিকে চা হচ্ছে। আর আমি তোমাদের গুড মর্নিংটা জানাতে চলে এলাম। তা চলো দেখি। তার মধ্যে মানে একটু মনটাও একটু খারাপ ছিল, কালকে একটু অজয়ের শরীরটা খারাপ হয়েছিল। যাই হোক, এখন খাবার টাবার করে নিই, কী রান্না করবো দেখি। ভাতটা তো হোক, ভাত ডাল, তারপরে দেখা যাবে। চা খেয়ে নিই।